है ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, ये दिल दीवाना दीवाना। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দোভানে। আমাদের বাকি মেম্বাররা আস্তে আস্তে আসছে, 2-3 জন এসে গেছে ব্যাম্বো থেকে, যারা কালকে ব্যাম্বোতে স্টে করেছিল। ওরা এখানে এসে ব্রেকফাস্ট করবে, তারপর আমরা এগিয়ে যাব। পিছনে বাকি যে 6 জন মেম্বার ছিল তারা ব্যাম্বো থেকে চলে এসেছে, ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। এই মুহূর্তে নেপালি টাইম অনুযায়ী 8:23, ইন্ডিয়ান টাইম 8:08। এখান থেকে আমরা 5-10 মিনিটই রওনা দেব। নেপালি সময় 8:30 এবং ভারতীয় সময় 8:15। আমরা দোভান থেকে যাত্রা শুরু করলাম। আগের রুট কিরকম দেখা যাক। দোভান থেকে হিমালয় যাওয়ার পথেও জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। এখনো পর্যন্ত জাস্ট 10 মিনিট আমরা হাঁটছি, কিন্তু চড়াই উতরাই কিছুই পাইনি। নর্মালি ফ্ল্যাট রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে। আমাদের আজকের টার্গেট এমবেসি, মাচাপুচারে বেস ক্যাম্প। তবে পুরো টিমকেই বলে রেখেছি দেওরালি গিয়ে ওয়েট করতে। পুরো টিম একত্রিত হব, তারপর বাকি মেম্বারদের ফিজিক্যাল ফিটনেস কীরকম সেটা বুঝে আগে এগোবো না দেওরালি স্টে করব, সেই ডিসিশন নেব। যেহেতু আমাদের হাতে একটা দিন এক্সট্রা আছে, তো অসুবিধা নেই মিডলে একটা দিন নষ্ট হলেও। একটা ঝর্ণা পড়বে, যেটা আপনাকে ক্রস করে যেতে হবে। এখানে কোনো ব্রিজ বা কিছু নেই, এবং এই ক্ষেত্রেই বৃষ্টি হলে সমস্যা। তার একটাই কারণ, জলের ফ্লোটা বৃষ্টি হলে অনেকটা বেড়ে যায়। কালকে যেটা অনেকের মুখে শুনছিলাম উপরে, মানে দোভানে যখন ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল এবং এখানে নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, ওরা ভয় পেয়ে রিটার্ন গেছে। তবে সেটা ল্যান্ডস্লাইড নয়, এই ঝড় এই আমাদের মেম্বাররা হাত ধরাধরি করে পার করছে। দেখি আমিও এগোই। চলার পথে দ্বিতীয় ঝর্ণা। ও, এর উপর দিয়ে রাস্তা রয়েছে, সমস্যার কিছু নেই। দোভান ছেড়ে এসে 10-15 মিনিট এগোনোর পরই দেখলাম পড়লো আপার দোভান। এখানে দুটি টি হাউস রয়েছে। দোভান থেকে বেরিয়ে আমরা এখনো পর্যন্ত কিন্তু সেরকম চড়াই বা উতরাই কিছুই পাইনি। যেমন ভিডিও দেখতে পাচ্ছেন, নর্মালি এরকম ফ্ল্যাট রাস্তা এবং ঘন জঙ্গলের মধ্য দিয়ে, যার ফলে আপনার কিন্তু কোনো ব্রিদিং প্রবলেম হবে না। বিশেষত এই রুটটায় এখনো পর্যন্ত কোথাও আমরা যেমন ইন্ডিয়ান রুটে ট্রেক করলে একটু ব্রিদিং প্রবলেম, শ্বাসকষ্ট হয়, এবিসিতে কিন্তু সেই জিনিসটা এখনো পর্যন্ত পাইনি। সমস্যা যেটা ছিল বিভিন্ন ভিডিওতেও আমরা দেখেছি সিঁড়ি, সেই সিঁড়িও লাস্ট আমরা পেয়েছি আপার সিনেমাতে। তারপর থেকে কোনো সিঁড়িও সেইভাবে পাইনি। প্রত্যেকটা জায়গারই মিডিল পয়েন্টে একটা করে এরকম ডাস্টবিন দেখতে পাচ্ছি। তো সঙ্গে করে আনাম বিস্কুটের প্যাকেট বা লজেন্সের প্যাকেট, যাবতীয় বর্জ্য এখানেই ফেলবেন। আমাদের ইন্ডিয়ান রুটের চেয়ে কিন্তু এই রুটটা দেখলাম অনেক পরিষ্কার। ইন্ডিয়ান রুটে যেমন একাধিক জায়গায় প্লাস্টিক পড়ে থাকতে দেখেছি, এখানে সেই ব্যাপারটা এখনো চোখে পড়েনি। তবে এখানে ম্যাক্সিমাম হোমস্টে বা টি হাউসগুলো কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আলাদা করে চার্জ করে। যে ইনফরমেশনটা আমাদের কাছে ছিল না, একাধিক ভিডিও দেখে গেছিলাম আমরা এবিসি যাওয়ার সময়, কিন্তু কোথাও বলা হয়নি যে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আপনাকে 100 টাকা নেপালি মুদ্রা বা উপরে 200 টাকা নেপালি মুদ্রা পে করতে হবে।
ওয়াটারফলস গুলো দেখুন, একের পর এক পাশাপাশি নেমে এসেছে। এই জায়গাটা আমরা প্রায় ইউটিউবে সবার ভিডিওতেই দেখতে পাই। 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যাপ্রক্স 10টার মতো এই জায়গার পর থেকে আবার সিঁড়ি শুরু হলো, একদম সোজা ঢাল উঠে যাচ্ছে। কিছু বল, চড়াইটা ঠিক আছে? এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হচ্ছে, একটা উপর দিকে চলে যাচ্ছে, ওদিকে সিঁড়ি আছে, যার জন্য ওটা না নিয়ে আমরা আপাতত এই নর্মাল রাস্তাটাই নিয়েছি। এবার জানি না এর সামনে কি আছে বা আগে কি আছে। বেশ কিছুটা রাস্তা ওই চড়াইয়ের পর আবার এরম ফ্ল্যাট, তো চড়াই ভাঙলে অসুবিধা হচ্ছে না, কারণ কিছুটা চড়াই ভাঙলে তারপর আবার ফ্ল্যাট পেয়ে যাচ্ছি। পার্টিকুলার 2 ঘন্টা 10 মিনিট লাগলো প্রপার হিমালয় পৌঁছতে। হিমালয়ের হাইট বা অল্টিটিউড 2920 মিটার। বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ উড়ছে, সবার আগেই আছে নেপাল, এবং নেপালের পরেই আমাদের ভারতবর্ষের পতাকা। এই হচ্ছে হিমালয়। এখানে 3টে টি হাউস রয়েছে দেখতে পাচ্ছি, হিমালয় হোটেল, হোটেল রয়্যাল ফ্যামিলি, আর শুধু হিমালয়। পৌনে 11টা আমরা হিমালয় ছেড়ে বেরোলাম দেওরালির উদ্দেশ্যে। এখানে লেখা আছে দেওরালি সময় লাগবে 2 ঘন্টা। হিমালয়ের অল্টিটিউড দেখাচ্ছে 2900 মিটার, দেওরালির অল্টিটিউড লেখা আছে 3200 মিটার। তো এই 2 ঘন্টায় আমরা 300 মিটার অল্টিটিউড গেইন করব। তার মানে মনে হয় না খুব একটা চড়াই রাস্তা পাবো। হিমালয়ের পর এই প্রথম একটা হালকা চড়াই রাস্তা দেখতে পাচ্ছি। সামনে একটা বলতা চাক দেখতে পাওয়া যাচ্ছে, এর বলতা উড়াউড়ি করছে, পাহাড়ি বলতা। এর তলা দিয়ে আমাদের গলে যেতে হবে, এটাই ভয় লাগছে। বলতার চাক সঙ্গে বলতা ঘোরাঘুরি করছে। এই জায়গাটা আবার একটু ভালো মতো চড়াই আছে। যদিও প্রথমে চড়াইটা একটুখানি ভেবেছিলাম, কিন্তু এই চড়াইটা বেশ লম্বা, প্রায় দেওরালির আগে পর্যন্ত বলতে গেলে। এই চড়াইটা যেন আর শেষ হওয়ার নাম নিচ্ছে না, উঠেই যাচ্ছে আর উঠেই যাচ্ছে। নমস্তে, থ্যাংক ইউ। Little bit up, little down, little bit up. Not much, you are there. থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন। That's what our guide tells us. চড়াইটা এখনো কন্টিনিউ চলছে। মোটামুটি এই চড়াইটা আমরা আধ ঘন্টা হয়ে গেল কন্টিনিউ চড়ে চলেছি। আগে আরো কতটা চড়াই আছে জানা নেই। হু করে চারিদিক থেকে মেঘ এসে যেন জমা হয়ে গেল এবং চারিদিক ঘন মেঘে ঢেকে গেল। এখনো দেওরালি পৌঁছাতে আমাদের প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। চেষ্টা করছি বৃষ্টি আসার আগে অন্তত যদি দেওরালি পৌঁছানো যায়। এতক্ষণ তো শুধু চড়াই উঠছিলাম এমনি, এখন দেখছি আবার সিঁড়ি চালু হয়ে গেছে। এই সিঁড়ি তো যেন শেষ আর হচ্ছে না, চড়েই যাচ্ছে ওপরের দিকে।
একটা খাড়া পাহাড় ঢাল হয়ে রয়েছে, ঠিক তার তলায় আমরা রয়েছি। অবশেষে 1 ঘন্টা চড়াই ভাঙা আমাদের শেষ হলো। এই 1 ঘন্টা চড়াই ভেঙে আমরা এই জায়গাটায় এসে উপস্থিত হয়েছি, একটা বড় বোল্ডারের তলায়। এখান থেকে দেউরালি দেখতে পাচ্ছি। আপাতত যে রাস্তাটা খালি চোখে দেখা যাচ্ছে, নেমে গেছে নিচের দিকে হালকা। এই জায়গাটা একটু কষ্টকর ছিল, একটানা 1 ঘন্টার খাড়া চড়াই। আকাশে একদম মেঘলা হয়ে এসেছে। আপাতত আমরা দেউরালিতে গিয়ে লাঞ্চ করব। এখন সময় 12টা 15। আর দেউরালি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখা যাবে না। দেউরালি যেতে খুব জোর মিনিট 15-20। ওখানে গিয়ে লাঞ্চ করি, তারপর ওয়েদার দেখে ডিসিশন নেব। অবস্থাটা দেখুন, একদম ছেদরে গেছে, কিন্তু এক্সপ্রেশনে বোঝানোর চেষ্টা করছে অনেক ভালো আছে, কিন্তু এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে মুখ চোখের অবস্থা। না, যতই দাঁত বার করিস, মা যখন দেখবে তোর এই অবস্থাটা। বাড়ির জন্য কোনো মেসেজ? বাড়ির জন্য কোনো মেসেজ হয়তো একটা টাইম ভেবেছিলাম যে ভুল করেছি, এসে আর হবে না। বাড়িতে হয়তো ঠিকই বলেছিল এত ওয়েট নিয়ে যাস না, বাট যখন এই জায়গাটা রিচ করলাম, না, ডিসিশনটা আমার ঠিকই ছিল। সাডেন ডিসিশন ছিল, বাট আমি কি বলবো, এতটা চড়াই ভাঙার পর এবার একটু রিল্যাক্সে হাঁটা যাবে। আশা করি এখান থেকে দেউরালি পর্যন্ত ডাউনই আছে। এই রুটটা অনেকটা, এই দেউরালি ঢোকার আগেটা যেন মনে হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ঠিক আগেটায় আছি। এইরকমই ছোট ছোট গাছ, শুধু ফুল নেই। তাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সেরও আগে একটা জায়গায় এরকমই দেখেছিলাম, ছোট গাছের মাঝখান দিয়ে রাস্তা এগিয়ে গেছিল। চড়াই ভাঙার পর রাস্তা এইভাবে এগিয়ে গেছে ছোটখাটো বোল্ডারের মধ্য দিয়ে। এই ওয়াটারফলস গুলো ক্রস করে যেতে হবে আমাদের। জলের স্রোত কিন্তু ভালো আছে, যেহেতু মনসুন এখানে আস্তে আস্তে শুরু হতে চলেছে। অর্ণব দাঁড়িয়ে যা। একদম সরু একটা রাস্তা করা আছে দু সাইড থেকে। ভেবেছিলাম ওখান থেকে হয়তো দেউরালি পুরোটাই ডাউন, কিন্তু না, ওই দূরে দেউরালি দেখা যাচ্ছে। আবার চড়াই ভেঙে উঠতে হবে। এই জায়গাটার মধ্য দিয়ে টপকাতে হবে, নিচে দিয়ে আরেকটা জলরাশি এগিয়ে গেছে। এসে গেছি দেউরালি, সামনে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সহস্র ধারার মতো ব্যাপার, চারিদিক দিয়ে জল নামছে। দেউরালি 3200 মিটার। সদল বলে আসতে আমাদের টোটাল টাইম লাগলো 2 ঘন্টা 15 মিনিট। এখানে আমরা লাঞ্চ করব, তারপর ওয়েদার দেখে ডিসিশন নেব। দেউরালিতে আমরা এখানে লাঞ্চ করে নেব, তারপর ওয়েদার বুঝে এগোবো। ইচ্ছা তো আছে এমবেসি পর্যন্ত পৌঁছে যাওয়ার, বাকি মেম্বারদেরও টাইম হয়। এখানে খাবারের দাম কিরকম সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি, যার জন্য পুরো মেনু কার্ডটাই আপনাদের সামনে তুলে ধরছি রেড চার্ট সামনে। আপনারা পজ করে করে দেখে নিতে পারেন, তাতে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে এই রুটে এলে খাবারের কিরকম খরচা হতে পারে। আর ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আপনার থেকে চার্জ করবে, তবে অনেক সময় আবার টোটাল বিলে ছেড়েও দেয়। কোথাও কোথাও হয়তো 8 বোতল জল নিলেন, সেখানে 4 বোতল চার্জ করলো কি 3 বোতল চার্জ করলো।
লাঞ্চ করলাম এবং বৃষ্টি পড়ছিল বলে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম। বৃষ্টি একেবারে থামেনি, কিন্তু অনেকটাই কমে গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টিটা মাথায় নিয়েই আমরা পঞ্চপুরে এগিয়ে চললাম। এখান থেকে 2 ঘন্টার ডিস্টেন্স লেখা আছে এমবিসি, আমরা ধরেই নিচ্ছি 2.5 থেকে 3 ঘন্টা। তবু এমবিসি চলে যাবো, তার একটাই কারণ, কালকে সানরাইজটা এমবিসি থেকে দেখার আমাদের লক্ষ্য রয়েছে। তুমুল বৃষ্টি পড়ছে, তাই দেওরালি থেকে বেশি ভিডিও করতে পারবো না। এবং ডান দিক দিয়ে বয়ে চলেছে ভীষণ গর্জন করে এক নদী, নাম যদিও জানি না। সামনে একটা ওয়াটারফল পড়েছিল, সেখানে জলের ফ্লোটা বিশাল। তো সেই জায়গায় সবাইকে হাত ধরে ধরে পার করাতে হচ্ছিল বলে ভিডিওটা করতে পারিনি। তারপরে একদম ফ্ল্যাট রাস্তা পেয়েছি আপাতত। এবার আগে দেখা যাক। এই নদী এবং তার পাশ দিয়ে রাস্তা এগিয়ে গেছে, খুবই যাচ্ছে তাই বৃষ্টিতে। দেওরালি থেকে এমবিসি যাওয়ার পথে রাস্তা এরকম বেশ কিছু ঝর্ণা পড়ে, যদিও এটা অনেকটাই পাতলা, ইজিলি ক্রস করা যাচ্ছে। এর আগে আরও 3টে ঝর্ণা পড়েছিল, বৃষ্টির জন্য ভিডিওটা করতে পারিনি। রিটার্নে যদি সম্ভব হয় দেখাবো। সেখানে জল অনেক বেশি ছিল। রিভার ভেট থেকে উঠে এসে আবার চড়াই ভাঙা শুরু হয়েছে, আস্তে আস্তে সবাই উঠে পড়ছে ওপরের দিকে। এবারে চড়াইটা পুরো পাথুরে বোল্ডারের ওপর দিয়ে, আর কোনো সিঁড়ি ভাঙা নেই। এবার আপনাকে রাস্তা বুঝে বোল্ডার টুকরে চলার পথে আরো একটি ঝর্ণা। যাবতীয় ঝর্ণা যা দেখছি দেওরালি থেকে এমবিসি যাওয়ার পথেই। এই নিয়ে 5টি ঝর্ণা পড়লো। যে 3টে ঝর্ণা জল বেশি ছিল সেই রুটটাই দেখাতে পারেনি, কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ঝর্ণাগুলো পার করার পর বেশ ভালোই চড়াই আছে, তবে চড়াইয়ের মাঝখানে 50-60 মিটার করে একটা ফ্ল্যাট রাস্তা পাচ্ছি, যার জন্য শরীরটা আরাম পেয়ে যাচ্ছে। আবার চারিদিক মেঘে ছেয়ে গেল। আমি একা থাকলে এতক্ষণ এমবিসি ঢুকে যেতাম, যেহেতু সঙ্গে অন্যান্য মেম্বাররা আছে তাই এগোতে পারছি না, একজন অনেকটাই স্লো হয়ে গেছে। আবার একটা বিভৎস চড়াই সোজা উপরে উঠে যাচ্ছে। আমরা উঠছি, এই পুরো উপরটা একদম নিচে থেকে দেখাচ্ছে আপনাদের। এই চড়াইটা সত্যি খুব টাফ, একদম সেই রিভার বেড থেকে উঠে আসছে। দূরে যে নদী দেখা যাচ্ছে ওখান থেকে। এই জায়গাটায় আপনার দম হালকা হবেই। ফাইনালি বৃষ্টি মাথায় নিয়ে দেওরালি থেকে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে আমরা সদ্য এর মুখ দেখতে পেয়েছি এমবিসি বেস ক্যাম্পের। আর হয়তো এখান থেকে হেঁটে 5-10 মিনিট। অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য অনেকটা দেরি হলো আমাদের, তার সঙ্গে ওয়াটারফলগুলো ক্রস করার ব্যাপার ছিল। এবার অনেকেই বেশ টায়ার্ড। এই দেখুন এসে গেছি এমবিসি মাচ্ছাপুচারে বেস ক্যাম্প। এই রিভারটাকে ক্রস করে আমাদের উপরে যেতে হবে এবং তারপরে ওই ওপরে উঠে পৌঁছতে হবে। ওখানে এমবিসির হোমস্টেগুলি রয়েছে। হলো মাচ্ছাপুচারে বেস ক্যাম্প, যদিও হোমস্টেগুলো একটু ওপরে, অল্টিটিউড 3700 মিটার। এখান থেকে আবার সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে ওপরে হোমস্টেতে। এই মাচ্ছাপুচারের হোমস্টেগুলো, মাচ্ছাপুচারে বেস ক্যাম্প 3700 মিটার। এই হোটেলটার নাম গঙ্গাপূর্ণা। এখান থেকে কি দেখতে পাওয়া যাবে লেখা আছে, ইউ ক্যান সি মাউন্ট গঙ্গাপূর্ণা। এখান থেকে মাউন্ট গঙ্গাপূর্ণা দেখতে পাওয়া যাবে অ্যান্ড মাউন্ট গ্লেশিয়ার ডোম, এবং মাউন্ট গ্লেশিয়ার ডোম দেখতে পাওয়া যাবে অনলি ফ্রম হেয়ার। দিস ইজ অ্যান অনলি সেফটি প্লেস বাই স্নোস্টর্ম অ্যান্ড অ্যাভালেঞ্চ। অর্থাৎ এই জায়গাটাই একমাত্র সেফটি জায়গা যেখানে আপনি সাবধানে থাকতে পারবেন। এখানে তুষার ঝড় বা অ্যাভালেঞ্চ আসে না। আজকে রাতের আস্তানা আমাদের এখানে গঙ্গাপূর্ণা লজে। এই গঙ্গাপূর্ণা লজ
ব্যাকগ্রাউন্ডে সম্ভবত গ্লেশিয়ার ডোম, এটাই। কারণ ডোম অ্যাকচুয়ালি পিক হয় না, এর মাথার আকৃতির জন্য একে ডোম বলা হয়। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা এমবিসি থেকে চলে গিয়েছিলাম এবিসি। আমাদের পরবর্তী পর্বে সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব। যদি ভিডিও ইনফরমেটিভ হয়ে থাকে এবং আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্টস অবশ্যই আশা করব। আর যদি কিছু ইনফরমেশন আপনাদের লাগে কমেন্টসে বলতে পারেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার।